আজকে আমরা কম্পিউটার ক্লাসের দশম পর্ব নিয়ে আলোচনা করব। বর্তমানে প্রচলিত মোবাইল ফোন প্রযুক্তিতে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়: জিএসএম, সিডিএমএ। সিডিএম এর পূর্ণরূপ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। মোবাইল সেলুলার টেলিফোন ইউনিটে মূলত তিনটি অংশ রয়েছে। মোবাইল সেলুলার টেলিফোন ইউনিটে মূলত তিনটি অংশ রয়েছে: কন্ট্রোল ইউনিট, ট্রান্সরিসিভার, অ্যান্টেনা সিস্টেম। সালে বাণিজ্যিকভাবে প্রথম প্রজন্মের মোবাইল চালু হওয়ার সাথেই আরম্ভ হয় মোবাইলের প্রজন্ম। এ পর্যন্ত চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ব্যবহৃত হয়েছে। 2020 সালের মধ্যে দক্ষিণ কোরিয়া পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে। বাংলাদেশ 2012 সালের 14 অক্টোবর 3G এবং 2018 সালে 4G সেবা চালু করবে। পঞ্চম প্রজন্ম 5G হবে চতুর্থ প্রজন্মের 4G তুলনায় 40 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। সর্বাধিক ব্যবহৃত মুঠোফোন অপারেটিং সিস্টেম হলো অ্যাপল ওএস, গুগলের অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড বর্তমানে বিশ্বের শীর্ষে বিক্রিত স্মার্টফোন অপারেটিং সিস্টেম। স্মার্টফোনের ব্র্যান্ডের নাম অ্যাপল, ব্ল্যাকবেরি, হিটাচি, এলজি, মটোরোলা, নোকিয়া, সনি, স্যামসাং, সিম্ফনি, লাভা, হাওয়াই, অপ্পো, শাওমি। www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পরের সংযোগযোগ্য ওয়েব পেজ, যা ইন্টারনেটের মাধ্যমে ওয়েব ব্রাউজারের সফটওয়্যার ব্যবহার করে দেখা যায়। ইন্টারনেটে ব্যবহারযোগ্য এই সকল ওয়েব পেজকে সাধারণত HTML দ্বারা দেখা যায়। ইন্টারনেটের মাল্টিমিডিয়া বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক হচ্ছে টিম বার্নার্স-লি। ওয়েব ব্রাউজারের মাধ্যমে প্রতিদিন মিলিয়ন মানুষ ব্যবহার করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। HTTP এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTPS এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। কোন ওয়েবসাইটে প্রবেশ করলে যে পেজটি প্রদর্শিত হয় তা হলো হোম পেজ। বিভিন্ন ওয়েবসাইটের ডকুমেন্টস এবং অন্যান্য রিসোর্সের একক ঠিকানা হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর, URL। কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। ইন্টারনেট চালু করা হয় 1969 সালে। বাংলাদেশে চালু হয় 1996 সালে। আইপি ভার্সন 4 হলো 32 বিটের অ্যাড্রেস এবং আইপি ভার্সন 6 হলো 128 বিটের অ্যাড্রেস। ইন্টারনেটে প্রবেশ করা যায় না ওয়েব ব্রাউজার ছাড়া। কয়েকটি জনপ্রিয় ওয়েব ব্রাউজারগুলো হলো ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা, মোজিলা ফায়ারফক্স, yahoo.com, পিপিলিকা, বিনস। ইন্টারনেট সংযোগ নিচে হার্ডওয়্যার ও সফটওয়্যার: কম্পিউটার, নেট ব্রাউজার, মডেম, আইএসপি। OSI মডেলের ফিজিক্যাল লেয়ারে কাজ করে হাব রিপিটার। ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে ব্রিজ এবং সুইচ। নেটওয়ার্ক লেয়ারে কাজ করে গেটওয়ে, রাউটার। ফিজিক্যাল লেয়ারে কাজ করে হাব রিপিটার, ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে ব্রিজ, সুইচ এবং নেটওয়ার্ক লেয়ারে কাজ করে গেটওয়ে, রাউটার। TCP/IP লেয়ার। TCP/IP লেয়ারের পূর্ণরূপ হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এগুলো ট্রান্সমিশন নিয়ন্ত্রণের এক সেট বিধি। 1992 সালে TCP প্রোটোকল উদ্বোধন হয়। 1983 সালে আরপ্যানেট TCP প্রোটোকল ব্যবহার শুরু করে। TCP প্রোটোকলকে 4টি লেয়ারে ভাগ করা হয়: অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। TCP/IP প্রোটোকল ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়। ইন্টারনেট শব্দটি প্রথম ব্যবহৃত ও জনপ্রিয় হয় 1994 সালে। ইন্টারনেটের জনক বলা হয় আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ভিনটন গ্রে সাবকে। DHCP এর পূর্ণরূপ হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবাগুলো হচ্ছে গুগল, ইন্টারকম্পারেট, মাইক্রোসফট,
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুইজন পিএইচডি ছাত্র ল্যারি পেইজ ও সেগেন ব্রেন মাইক্রোসফট 4 এপ্রিল 1975 সালে বিল গেটস ও তার সহকর্মী পাল আলেন প্রতিষ্ঠা করেন। অ্যাপল ইনকর্পোরেট স্টিভ জবস, রোনাল্ড ওয়েইন, স্টিভ ওয়াজনিয়াক 1976 সালে প্রতিষ্ঠিত হয়। ওরাকল কর্পোরেশন। ফেসবুক মার্ক জুকারবার্গ 2004 সালে সদর দপ্তর মেন্লো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে আবিষ্কার। টুইটার জ্যাক ডোরসে 2006 সালে সদর দপ্তর সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। লিঙ্কডইন অ্যালেন ব্রু 2002 সালে। অ্যামাজন অনলাইন ভিত্তিক বিক্রয় সেবা ওয়েবসাইট, সদর দপ্তর ওয়াশিংটনের সিয়াটল অবস্থিত। 1994 সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল, হোয়াটসঅ্যাপ, স্কাইপ, ইনস্টাগ্রাম। সাইবার ক্রাইম অপরাধে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন 2018 পাস করা হয়। সাইবার ক্রাইম প্রতিরোধে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সালে পাস করা হয়। যে ইলেকট্রোমেকানিক্যাল স্ট্রাকচার কোনো কাজ করতে সক্ষম সেটাই হলো রোবট। 1954 সালে প্রথম প্রোগ্রামেবল রোবট তৈরি করে জর্জ ডেভল। রোবট সুফিয়া বাংলাদেশে আসে 5 ডিসেম্বর 2017 সালে। আলোড়ন সৃষ্টিকারী রোবট সুফিয়াকে 25 অক্টোবর 2017 সালে সৌদি আরব নাগরিকত্ব দেয়। রোবটটি নির্মাতা হ্যানসেন কর্পোরেশন। জাপানের মোরাতা কোম্পানির মোরাতা বয়, সোনি কর্পোরেশনের আইবো, হোন্ডা কোম্পানির আসিমো ইত্যাদি হলো রোবট। কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস ব্যবহার করে সংগঠিত অপরাধসমূহ জালিয়াতি, পরিচয় প্রতারণা, তথ্যযুদ্ধ, ফিশিং, স্ক্যাম, অবৈধ অশ্লীল সামগ্রীর প্রসার, সাইবার আক্রমণ, স্প্যামিং, সাইবার যুদ্ধ। ই-কমার্সের ক্ষেত্রে পণ্য সেবা কেনাবেচা, পণ্য নিলাম, মূল্য পরিশোধ, টিকিট বিক্রয়, পণ্য সেবা অর্ডার, বুকিং দেওয়া, বাণিজ্যের উদ্দেশ্যে অনলাইনে বিজ্ঞাপন প্রদান। এছাড়াও ই-কমার্সে আরও অনেক ক্ষেত্র রয়েছে, এখানে গুরুত্বপূর্ণ ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। কমার্স সেবা প্রথম চালু হয় ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে।